কথায় আছে নিজে বাঁচলে নাকি বাপের নাম। আজকে সুপ্রিম কোর্টে এই চাকরি বাতিল সংক্রান্ত যে মামলাটা ছিল, যে মামলা শুনানি হলো, সেই মামলায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আজকে প্রধান পদক্ষেপ ছিল যে সরকারের নেতা মন্ত্রীরা যাতে, ক্যাবিনেটের মন্ত্রীরা যাতে সুরক্ষিত থাকে। অর্থাৎ ক্যাবিনেটের মন্ত্রীরা যদি সুরক্ষিত থাকে তাহলেই এই সরকারের নাম। তাহলে এই গত কয়েকদিন ধরে হাইকোর্ট যখন থেকে এই 26,000 চাকরি বাতিল করে দিয়েছে, তারপর থেকে তৃণমূলের বিভিন্ন নেতারা, এমনকি মুখ্যমন্ত্রী, সমস্ত জায়গায় যে ভাষণ শোনা গেল যে এই 26,000-এর মধ্যে একটা চাকরিও তারা যেতে দেবে না, সবার চাকরি তারা সুপ্রিম কোর্ট থেকে বাঁচিয়ে নিয়ে আসবে। এবং এই হাইকোর্টের যে অমানবিক রায়, তাদের মতে হাইকোর্ট যে অমানবিক রায় দিয়েছে সেই অমানবিক রায় তারা মানে না এবং সেই অমানবিক রায়টাকে তারা সুপ্রিম কোর্ট থেকে স্টে নিয়ে আসবে। কিন্তু আজকে যে শুনানি হলো সুপ্রিম কোর্টে, সেই শুনানিতে দেখা গেল এই রাজ্য সরকারের যে অ্যাডভোকেট, উকিল, আজকে সুপ্রিম কোর্টের শুনানির সময় এই যোগ্য অযোগ্য যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তাদের চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট থেকে যে স্টে আনতে গিয়েছিল, সেই স্টে নিয়ে আসলো না। শুধুমাত্র স্টে আনলো কোনটাতে? হাইকোর্টের বিভিন্ন রায়গুলোর মধ্যে একটা রায় ছিল যে শুধুমাত্র সুপার নিউমেরিক পোস্ট যেগুলো ছিল, সেই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল ক্যাবিনেটে। অর্থাৎ ক্যাবিনেটের মধ্যে যারা যারা মন্ত্রী রয়েছেন, ইনক্লুডিং মুখ্যমন্ত্রী, সেই ক্যাবিনেটের মধ্যে মুখ্যমন্ত্রীও পড়ে। সেই ক্যাবিনেটে সুপার নিউমেরিক পোস্ট করে যে নিয়োগ করা হয়েছিল, সেই নিয়োগের ক্ষেত্রে হাইকোর্ট সিবিআইকে অর্ডার দিয়েছিল যে সিবিআই চাইলে যে কোনো ক্যাবিনেটের মিনিস্টারকে কাস্টাডিতে নিয়ে, অর্থাৎ অ্যারেস্ট করে তদন্ত করতে পারবে। এই যে হাইকোর্টের অর্ডারটা ছিল, সেই অর্ডারটার উপর আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের উকিল স্টে নিয়েছে। এবং সেই স্টেটা নিয়েছে শুধুমাত্র ইলেকশনের জন্য। অর্থাৎ এই সামনেই যে ইলেকশন চলছে, সেই ইলেকশনে ক্যাবিনেটের মিনিস্টাররা যদি সিবিআইয়ের আন্ডারে গ্রেপ্তার হয়ে যায়, তাহলে ইলেকশনে একটা নেগেটিভ প্রভাব পড়বে। ইলেকশনের প্রচার, তারপরে বিভিন্ন পাবলিসিটি, সমস্ত কিছু ব্যাপার রয়েছে। জনগণের সম্মুখে একটা নেগেটিভ ইম্প্যাক্ট যাবে এই অ্যারেস্টের, ক্যাবিনেটের টোটাল ক্যাবিনেট যদি অ্যারেস্ট হয়ে যায়। সেই জন্য সেইটা যাতে না হয়, সেই জন্য রাজ্য সরকারের উকিল আজকে সুপ্রিম কোর্টে লড়ল এবং সওয়াল জবাব করলো এবং সেই জায়গাটায় শুধুমাত্র স্টে নিয়ে আনতে পারলো। বাদবাকি এই গত 2 দিন ধরে, 3 দিন ধরে যে ভাষণ চলছিল যে এই 26,000-এর মধ্যে একটা চাকরিকেও তারা যেতে দেবে না, সবার চাকরি তারা রক্ষা করবে, এই যে ভাষণটা ছিল গত 2 দিন ধরে, সেই ভাষণ অনুযায়ী তারা কোনো পদক্ষেপ গ্রহণ করলো না। যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য তারা কোনো একটা পদক্ষেপ গ্রহণ করলো না, কোনো সওয়াল জবাব করলো না সুপ্রিম কোর্টে। আগামী সোমবার অবধি টাইম নেওয়া হয়েছে, কিন্তু হাইকোর্ট যে রায়গুলো দিয়েছে, সমস্ত রায়গুলো কিন্তু বহাল রয়েছে। অর্থাৎ সমস্ত চাকরি যে বাতিল হয়েছে, এখনও অবধি কিন্তু সেই বাতিল অবস্থাতেই রয়েছে। আপনারা একটা জিনিস ভাবুন, হাইকোর্ট কি এতটাই বোকা? হাইকোর্টের বিচারপতিরা কি এতটাই বোকা? ওনারা যে এতগুলো রায় দিয়েছে, এই রায় দেওয়ার আগে ওনারা সমস্ত কিছু বিচার বিবেচনা, সমস্ত কিছু তদন্তের রিপোর্ট দেখেছে, কিন্তু সিবিআই রিপোর্ট দেখেছে, ইডির রিপোর্ট দেখেছে, এমনকি কমিশনকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, রাজ্য সরকারকে বারবার সুযোগ দেওয়া হয়েছে যাতে রাজ্য সরকার তাদের ভুলগুলো শুধরে নিতে পারে, কমিশন যাতে ভুলগুলো শুধরে নিয়ে অযোগ্যদের লিস্টটা দিতে পারে, যোগ্য অযোগ্য যাতে তারা আলাদা করে দিতে পারে হাইকোর্টকে। সমস্ত রকম সুযোগ দেওয়া হয়েছে কমিশনকে হাইকোর্টের তরফ থেকেও, কিন্তু কমিশন এই তথ্যগুলো হাইকোর্টে পেশ করতে পারেনি। মানে কি? তাদের কাছে তো তথ্যই নেই, তারা তো ওএমআর পুড়িয়ে ফেলেছে, তাদের কাছে ওএমআরই নেই। ওএমআর না থাকলে তারা তথ্যটা দেবে কোথা থেকে? আর এই কারণেই সমস্ত কিছু দেখে শুনে তারপর কিন্তু হাইকোর্টের যে বিচারপতিরা রয়েছে, হাইকোর্টের বিচারপতিরা এমনি কিন্তু রায়গুলো দেয়নি, তারা অতটা বোকা না। ওনারা ওখানে গভীরভাবে সমস্ত রিপোর্ট, সমস্ত তদন্তের রিপোর্ট পর্যালোচনা করেছেন, তারপর কিন্তু এই রায়গুলো দিয়েছেন। ওনাদের কি কোনো ভয় নেই যে ওনারা কাঁচা মাথায় এই রায়গুলো দিয়ে দেবেন, তারপর সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের কি প্রধান বিচারপতি কি হাইকোর্টের বিচারপতিদের ছেড়ে কথা বলবেন? যদি হাইকোর্টের বিচারপতিরা একটা ভুলভাল বিচার দিয়ে দেয়, ভুলভাল রায় দিয়ে দেয় এবং সেই রায়টা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়, তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি এই হাইকোর্টের বিচারপতিদেরকে এমনি ছেড়ে দেবেন? তাদেরকে কি কথা শুনতে হবে না এই জন্য যে আপনারা হাইকোর্টের বিচারপতি হয়ে এইভাবে ভুলভাল অমানবিক রায় দিতে পারেন? মোটেই না। হাইকোর্টের বিচারপতিরা অনেক দেখে শুনে বুঝে সমস্ত কিছু সুযোগ দিয়ে, কমিশনকে সমস্ত রকম সুযোগ দেওয়ার পরে এরকম একটা রায় দিয়েছে। যে কারণে কিন্তু কমিশন এবং রাজ্য সরকার যতই ভাষণ দিক, যতই চিৎকার চেঁচামেচি করুক যে এই সমস্ত 26,000-এর মধ্যে একটা চাকরিও তারা যেতে দেবে না, কিন্তু আসল কথা হলো তারা এই চাকরিগুলো বাঁচানোর মতো কোনো চেষ্টাও করেনি এবং চেষ্টা করলেও হয়তোবা তারা পারবে না। আমি মানবিকভাবে চাই যারা যোগ্য তাদের চাকরিগুলো থাকুক, কিন্তু এখানে আমার চাওয়াতে কিছু আসে যায় না। সঠিক রিপোর্ট কমিশন হাইকোর্টে পেশ করেনি।
করেনি মানে করার মতো অবস্থায় তারা নেই, তাদের কাছে কোনো কোনো তথ্যই নেই। সুপ্রিম কোর্টে গিয়ে আজকে শুধুমাত্র তারা নিজেদের মন্ত্রীরা যাতে বাঁচে, নিজেদের মন্ত্রীরা যাতে সিবিআইয়ের হাতে না পড়ে, সিবিআইয়ের হাতে অ্যারেস্ট না হয়, সেই জন্য শুধুমাত্র ওই কেসটাতে তারা, ওই রায়টাতে তারা আজকে স্টে অর্ডার নিয়ে আসলো। এখনও অনেকে যারা শুধুমাত্র এই চাকরি বাতিলের ক্ষেত্রে শুধুমাত্র হাইকোর্টকে দোষারোপ করছেন, যে শুধুমাত্র মনে হয় এই চাকরিগুলো দুর্নীতি মনে হয় হাইকোর্টই করেছে, সমস্ত কিছু মনে হয় হাইকোর্টের জন্যই আজকে চাকরিগুলো গেল, শুধুমাত্র এই মানসিকতা নিয়ে যারা রয়েছেন, আমি বলবো আপনারা ভুলটা ভাঙুন নিজের। হাইকোর্ট কারো চাকরি খাওয়ার জন্য বসে নেই। হাইকোর্টের কাছে সঠিক রিপোর্টগুলো পেশ করা হয়নি, কমিশন সঠিকভাবে সেরকম তথ্য দেয়নি, সেজন্যই কিন্তু হাইকোর্ট চাকরিগুলো বাতিল করতে বাধ্য হয়েছে। এখানে আসল দোষী কারা? হাইকোর্টকে আমরা দোষারোপ করছি যে হাইকোর্ট সমস্ত চাকরি খেয়ে নিয়েছে। হাইকোর্ট চাকরি কেন খাবে? দুর্নীতি যারা করেছে, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, যারা চাকরিগুলো বিক্রি করেছে, যারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে অবৈধ নিয়োগ দিয়েছে, তারা এখানে আসল দোষী। এই জিনিসটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। যাই হোক, আমরা আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করব, সেই দিন সুপ্রিম কোর্টে ফাইনাল শুনানি রয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সিবিআই ক্যাবিনেট মিনিস্টারদেরকে অ্যারেস্ট করে তদন্ত করা উচিত নাকি উচিত নয়। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।